নমস্কার দর্শক বন্ধুরা, আজকে সিংহ রাশিফল সেপ্টেম্বর মাসের রাশিফল। সেপ্টেম্বর মাসটা আপনারা কীরকম কাটাতে চলেছেন সেটা নিয়ে আজকে আলোচ্য বিষয় হবে। দেখুন, সেপ্টেম্বর মাসের স্ক্রিনে চারটা দেয়া হলো। সিংহ রাশিতে রবির অবস্থান, ঠিক দ্বিতীয়ভাবে শুক্র কেতুর অবস্থান কন্যা রাশিতে, সপ্তমভাবে শনির অবস্থান, অষ্টমভাবে রাহুর অবস্থান মীন রাশিতে, দশমভাবে বৃহস্পতির অবস্থান, একাদশতম ঘরে মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান এবং দ্বাদশতম ঘরে বুধের অবস্থান। বুধ 5 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে রবির সঙ্গে একসাথে অবস্থান করবে। বুধ 24 তারিখে আবার আপনাদের রাশি থেকে দ্বিতীয়ভাবে নিজের ঘরে গোচর করবে 24 তারিখ থেকে কন্যায়। রবি 18 তারিখে আপনাদের দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে, আর শুক্র কন্যা রাশিতে আছে 19 তারিখে তুলা রাশিতে প্রবেশ করবে। তা আপনাদের রাশির অধিপতি রাশিতে অবস্থান করবে। শরীর স্বাস্থ্যের বিষয়টা বলি, আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। যাদের দীর্ঘমেয়াদী রোগ আছে তাদের ক্ষেত্রে আলাদা, তাদের বিষয়টা আলাদা, নচেত কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের ভালো যাবে। রবি তো ডাক্তার, ডাক্তার তো নিজের রাশিতেই গোচর করছে, অবশ্যই আপনাদের শরীরের দিকে যত্ন নিন, তো শরীর ভালো থাকার কথা। এবং আপনাদের এই রবি যখন দ্বিতীয়ভাবে গোচর করবে তা আপনাদের আর্থিক ভাগ্যে কিন্তু সুফলতা দিচ্ছে। আর্থিক দ্বিতীয় ভাবে কিন্তু বুধও গোচর করবে 24 তারিখের পর থেকে, আর রবি 18 তারিখের পর থেকে দ্বিতীয়ভাবে গোচর করবে। ওখানে আগে থেকে শুক্রের অবস্থান আছে। তা 3টি গ্রহ আপনাদের দুয়ের ফল দেবে। আর্থিক সুফলতা আপনারা কিন্তু পাবেন। যতই দ্বিতীয় কেতু বসে থাকুক, আর্থিক ব্লকেজ দিক, আপনাদের কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে অবশ্যই মাঝে মধ্যে বিবাদ অশান্তি, সেগুলো কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন। আর আপনাদের শনি কিন্তু সপ্তমভাবে অবস্থান করেছে, আপনাদের রাশিতে কিন্তু দৃষ্টি নিক্ষেপ আছে, শনি বক্রী আছে। তা আপনাদের একটা ধাইয়া আছে, তা মানসিক চাপে তো থাকবেন। যাদের শনি কিন্তু বাচ্চাতে খারাপ আছে তাদের কিন্তু এই ফল কিন্তু অনেকটাই ডিস্টার্বনেসের। অবশ্যই জ্যোতিষী বর্গের কোনো বিশিষ্ট জ্যোতিষীকে দেখিয়ে নিন, তাতে কিন্তু সুফলতা পাবেন। আপনারা কিভাবে চলবেন, কিভাবে করবেন, এটা কিন্তু প্রতিকার বিধি হিসাবে আপনাদের পথপ্রদর্শক হিসাবে সেটা গ্রহণ করুন, তাতে কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন। রাহু অষ্টমে, অনায়াস ইনকামের চেষ্টা এড়িয়ে চলুন। রাহু অষ্টমে শনির নক্ষত্রে, তাই বলবো যে অনায়াস ইনকামের চেষ্টা এড়িয়ে চলুন। সময়টা কিন্তু আপনাদের অতটা অনুকূল নয়। এবং বৃহস্পতি দশমভাবে গোচর করছে, বৃহস্পতি পঞ্চম অষ্টমপতি দশমভাবে। কর্মে আপনারা মনোনিবেশ করার চেষ্টা করুন, সফলতা কিন্তু আপনাদের দেবে। কর্মের ঘরে বৃহস্পতি কিন্তু শুভ ফলই প্রদান করে থাকে। এবং মঙ্গল আপনাদের নবমপতি একাদশতম ঘরে মিথুন রাশিতে অবস্থান করেছে, পুরো মাসটা থাকবে, আপনাদের সফলতা কিন্তু দেবে, ভাগ্যে সফলতা দেবে। পিতৃস্থানীয় ব্যক্তির দ্বারা আপনারা লাভান্বিত হতে পারেন। তা মঙ্গলের জন্য আপনারা অনেকাংশে লাভ ওঠাতে পারবেন। আর বুধ তো আমি বলেছি যে 1 থেকে 5 তারিখ আপনাদের দ্বাদশ রাশিতে থাকবে। বুদ্ধির ভুলে 1 থেকে 5 তারিখ ব্যয়ের মাত্রা বৃদ্ধি পেতে পারে, তাই অবশ্যই সজাগ সতর্ক থাকতে হবে। আর আমি লাস্টে যেরকম নবগ্রহ বীজ মন্ত্র নিয়ে এসেছি, স্ক্রিনে দেওয়া হলো, তা আপনারা ওটা দেখার চেষ্টা করুন। কারণ সূর্য মন্ত্র থেকে কেতু মন্ত্র পর্যন্ত আপনারা রোজ জপ করুন, এটা প্রতিকার স্বরূপ হিসাবে ব্যবহার করুন, অনেক উপকৃত হবেন। জয় মা।